কি কারণে আহমেদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা তা জানতে শুরু হয়েছে অনুসন্ধান। বিশেষজ্ঞদের মতে উড্ডয়নের পরপরই কয়েকটি পাখির আঘাতে বিধ্বস্ত হতে পারে এয়ার ইন্ডিয়ার বিমানটি। আহমেদাবাদেই প্রথমবারের মতো বিধ্বস্ত হলো বোয়িং 787 মডেলের কোনো বিমান। এ ঘটনা মনে করিয়ে দিচ্ছে ভারতের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর স্মৃতি। ছাত্রাবাসের টেবিলে পড়ে আছে না খাওয়া খাবার। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার বিমানটি আঘাত আনার সময় ক্যান্টিনে দুপুরের খাবার সারছিলেন শিক্ষার্থীরা। গুজরাটের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে সরাসরি একটি ছাত্রাবাসের উপর আছড়ে পড়ে বিমানটি। এতে যাত্রীদের পাশাপাশি করুণ পরিণতি নেমে আসে সেখানকার শিক্ষার্থীদের ভাগ্যেও। প্রাণ যায় বেশ কয়েকজনের। কি কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা তা অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। বিশেষজ্ঞদের মতে উড্ডয়নের পরপরই পাখির সাথে সংঘর্ষ হতে পারে বিমানটির, যে কারণে উড্ডয়নের জন্য যথেষ্ট পরিমাণ শক্তি হারিয়ে ফেলে বিমানটি। বিবিসির তথ্য মতে আহমেদাবাদেই প্রথমবারের মতো বোয়িং 787 মডেলের কোনো বিমান এভাবে বিধ্বস্ত হলো। 14 বছর আগে চালু হওয়া মডেলটি কয়েক সপ্তাহ আগে 1 বিলিয়ন যাত্রী বহনের মাইল ফলক অর্জন করে। চালিয়েছে প্রায় 50 লাখ ফ্লাইট, উড়েছে 3 কোটি ঘন্টারও বেশি সময়। এদিকে আহমেদাবাদের এই দুর্ঘটনা ভারতের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মর্মান্তিক স্মৃতি সামনে এনেছে। 1996 সালে হরিয়ানার চরখি দাদ্রিতে বিশ্বের অন্যতম ভয়াবহ বিমান সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাণ যায় 2 বিমানে থাকা 349 জনের। 2010 সালের 22 মে দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট 812 বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে যায়। নিহত হয় 166 আরোহীর 158 জন। এয়ার ইন্ডিয়ার সবশেষ বড় দুর্ঘটনা ঘটে 2020 সালে। কেরালার কেঝিকোর বিমানবন্দরে বৃষ্টি ভেজা রানওয়েতে অবতরণের সময় ঘটে দুর্ঘটনা। মৃত্যু হয় 17 জনের। মাসুম রাব্বি, চ্যানেল 24।